যে বলা হচ্ছে নতুন করে স্বাধীন হলো দেশ এবং শিক্ষার্থীদের একক প্রচেষ্টায়, কিন্তু তাদের এই প্রচেষ্টার যে ফসল, সেই ফসলটা অনেকেই কিন্তু ভাগ করে নেওয়ার পরিকল্পনা করছে। এটা আসলে কতটুকু যৌক্তিক আর বিষয়টা আপনি কীভাবে দেখেন? আসলে শুরু থেকে আমরা দেখে আসছি, যখন থেকে এই আন্দোলন শুরু হয় তখন থেকেই কিন্তু কিছু দল, মানে আমি দলের নাম বলতে চাচ্ছি না, একটা দল হয়তো একটা দল ফায়দা লুটতে চাচ্ছে, এই দলও ফায়দা লুটতে চাচ্ছে, এই দলও ফায়দা লুটতে চাচ্ছে, তাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাচ্ছে, যেটা আমরা গণমাধ্যমেই কিন্তু দেখেছি যে এই কথাগুলো কিন্তু আসছে। তো আমি মনে করব যে তাদেরকে এই ছাত্র আন্দোলন, এই 2024-এর বিজয় কখনোই যেন আমাদের বৃথা না যায়, কখনোই যেন আমাদেরকে বিক্রি হয়ে যেতে না হয়। এই জন্য ছাত্র আন্দোলনকে মানে কঠিন হতে হবে, যেন ভবিষ্যতে এমন কোনো দল না আসে যে আমাদেরকে ব্যবহার করে তারা তাদের স্বার্থে সফল হতে পারে। আর অবশ্যই ছাত্র আন্দোলনকারী যারা আছে তাদের কাছে অনুরোধ করব যে আপনারা অবশ্যই সবসময় কঠিন থাকবেন। এমন যেন না হয় যে যা হয়ে গেছে পাওয়ার যেটা ছিল, এই পাওয়ারটা যেন আপনাদের মধ্যে বিরাজমান না হয়, যে ভবিষ্যতে আমাদেরকেও গাটি বস্তা বেঁধে আমাদেরকে পালিয়ে যেতে হয়, এমন কোনো দিন যেন দেখতে না হয়। তাহলে এর থেকে ঘৃণ্যতম দিন আমাদের আর আসবে না। আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা আমাদেরকে ছিছি দিয়ে যাবে, আমাদের মুখে থু দিবে যে তোমরা তো আরও মানে ঘৃণার কাজ করেছো। হ্যাঁ, এই দিনটা যেন আমাদেরকে দেখতে না হয়, তার জন্য আমাদের এই ছাত্র আন্দোলনকারী যারা আছে তাদেরকে সোচ্চার হতে হবে, সবসময় কঠোর থাকতে হবে, যেন কোনো দল এই আন্দোলনের ফায়দা লুটতে না পারে। না আপু, আর একটু বিষয় আপনার কাছে আপু, আপনার থেকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো ছাত্ররা যখন আজকে এই যে আপনার তারা কঠোরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে, ঠিক এই জায়গায় অন্য একটি দল বা অন্য কোনো সংস্থা ফায়দা লুটতেছে বা বিভিন্ন তারা লুটেরা শ্রেণীরা তৈরি হয়েছে, বিভিন্নভাবে লুটপাট করছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? যারা লুটপাট করছে, যারা চাঁদাবাজি করছে, আমরা অবশ্যই তাদের বিপক্ষে। এখন থেকে 2024-এর এই স্বাধীনতার পর থেকে কোনো লুটপাট, কোনো চাঁদাবাজি আমরা সহ্য করব না। আমরা যখন যেখানে এই চাঁদাবাজির খবর পাবো সেখানে আমরা যেন দল বেঁধে ছুটে যেতে পারি এবং চাঁদাবাজির হাত থেকে আমরা প্রতিটা সেক্টরকে মুক্ত করব ইনশাল্লাহ। আপু, আপনারা দেখছি যে যারা স্টুডেন্ট তারা রাস্তায় পরিষ্কার করছে, ট্রাফিকের কাজ করতেছে, কিছু কিছু রাজনৈতিক দল কিন্তু তারা মিছিল মিটিং নিয়েই ব্যস্ত রয়েছে, অথচ তারা কিন্তু ছাত্রদের সাথে এসে ওইভাবে আমরা দেখি নাই রাস্তায় নেমে এই দেশকে সংস্কার করতে। তারা কিন্তু একটা রাজনৈতিক ফায়দা লুটে ক্ষমতায় বসার চেষ্টা চালাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আসলে আপনি কী বলবেন? এই ছাত্র আন্দোলন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমি দেখেছি যে শুধু ছাত্র আন্দোলনকারীরাই কিন্তু প্রথমে ছাত্র আন্দোলনের দিন সোচ্চার ছিল। তখন কিছু অসাধু ব্যবসায়ী বলেন, চাঁদাবাজ বলেন, তাদেরকে কিন্তু ব্যবহার করার চেষ্টা করেছে। কিন্তু আমি মনে করি যে তারা কিন্তু সব কিছুকে উপেক্ষা করে ছাত্র আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে এবং গোলাগুলির মধ্যে সব কিছুকে উপেক্ষা করে তারা এমনভাবে গোলাগুলির মধ্যে নেমে এসেছিল যে তার জন্য আমরা পেয়েছি আমাদের বীর, আমাদের আবু সাইদকে, আমরা মুগ্ধর মতো মানুষকে আমরা হারিয়েছি।